ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে জিতলে নিশ্চিত হয়ে যেতে পারে ব্রাজিলের 2026 বিশ্বকাপ। ব্রাজিলের বিশ্বকাপ নিশ্চিত করতে যে অল্পতে বাধা পেয়ে আছে ব্রাজিল, জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। 2026 সালের ফুটবল বিশ্বকাপের ক্ষণ গুনছে গোটা দুনিয়া। সময়ের ক্যালেন্ডার বাকি আর মাত্র কয়েকটি মাস। ইতিমধ্যেই বিভিন্ন মহাদেশ থেকে একে একে দলগুলো নিশ্চিত করে ফেলেছে নিজেদের জায়গা। ল্যাতিন আমেরিকার বুকে যেখানে ফুটবল শুধুই খেলা নয় বরং ধর্মের মতো, সেখানেই চলছে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লড়াই। তবে এই মহাদেশ থেকে প্রথম দল হিসাবে বিশ্বকাপ নিশ্চিত করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির দল যেন এক আত্মবিশ্বাসের পাহাড় এবং ধারাবাহিকতা তাদের রক্ষণভাগ আর ম্যাচহীন দলে উঠে আসা নতুন তারকাদের পারফরমেন্স ফুটবল বিশ্বকে বারবার মনে করিয়ে দিচ্ছে এই দলটি এখনও শিরোপা ধরে রাখার দাবিদার। পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা রয়েছে 1 নম্বরে, কিন্তু এই মুহূর্তে উত্তেজনার কেন্দ্রে যে দলটি তা হলো ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখনও নিশ্চিত করতে পারেনি কাতারের পরবর্তী বিশ্বকাপের টিকিট। বর্তমানে তারা অবস্থান করছে 4র্থ স্থানে। তাদের উপরে রয়েছে উরুগুয়ে এবং ইকুয়েডর। এই দুই দলেরও পারফরমেন্স যথেষ্ট প্রশংসনীয়, কিন্তু লড়াইয়ের ময়দানে ব্রাজিলের প্রতি সবসময় থাকে ভিন্ন এক প্রত্যাশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ব্রাজিলের পরবর্তী ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। এই ম্যাচটিকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট। জিততে পারলে ব্রাজিল উঠে যাবে 2য় স্থানে। তাতে শুধু পয়েন্ট বাড়বে না, বাড়বে আত্মবিশ্বাস, বাড়বে সম্ভাবনা। তবে হেরে গেলে নেমে আসবে আলোচনার ঝড় এবং জটিল হয়ে উঠবে বিশ্বকাপ নিশ্চিত করার সমীকরণ। তারপরেই তাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই ম্যাচে যদি ড্র করতে সক্ষম হয় ব্রাজিল, তাহলে নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের টিকিট। তো বন্ধুরা, এই ছোট্ট সমীকরণ পাড়ি দিয়ে কি 2026 বিশ্বকাপ নিশ্চিত করতে পারবে কি ব্রাজিল? তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।